প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম। দেখেন, পরিশ্রম করলে আমরা পরিশ্রমের ফল কোনোদিনও বিফলে যাইত না। এই যে আমি কাজের পরে একটু একটু করিয়া গাছ লাগাইছি। গাছ লাগাতে আমি প্রত্যেক সপ্তাহে এই জায়গা থেকে 1 কেজির উপরে সিম তুলতে পারি। এবং আবার নতুন করে লাউ গাছ লাগাইছি। দেখেন, এক করে দেখাইতেছি। আবার এর থেকে আমি ধন্দল গাছ লাগাইছি। এই যে ধন্দল ধরে গেছে অলরেডি, নিচ থেকে উপর পর্যন্ত ভালোই ধন্দল আছে। গাছ নাই, কিন্তু ফল ধরে গেছে। ওইটা নগর দেখাতে পারতেছি না। ওই যে একটা ধরে গেছে, নিচে একটা, নিচে একটা ধরে গেছে। ঠিক আছে, আপনারা পরিশ্রম করবেন। পরিশ্রম কোনোদিন বৃথা যেত না, পরিশ্রম করতে হবে আপনাকে। ঠিক আছে, যত কাজে করেন, কত কাজের পরে যদি আপনারা পরিশ্রম করেন, কিন্তু ঘাম আপনার ঘরে কোনোদিনও, আপনার শরীরের ঘাম কোনোদিনও এটা নষ্ট হবে না। ঠিক আছে, আপনি যদি ঘাম ঝরে যদি কোনো কাজ করতে পারেন, তাহলে আপনারা অবশ্যই শ্রম দিলে সে ফল পাইবেন অবশ্যই। কিন্তু আপনার ঘাম কোনোদিন, শরীরের ঘাম কোনোদিনও আপনাকে পরিহাস করব না। কিন্তু আপনারা সবসময় নিজের শরীরকে ঘামানোর চেষ্টা করবেন। ঠিক আছে, অন্যের উপর নির্ভরশীল থাকবেন না, কিন্তু নিজের সবসময়, অনেকে বাপ মার উপর নির্ভরশীল থাকে, ভাই বোনের উপর নির্ভরশীল থাকে না, সবসময় নিজের শ্রম দিয়ে, নিজের কাজ দিয়ে, নিজের সব কিছু দিয়ে চেষ্টা করবেন বলে আমি একটা সফল মানুষ হব। অবশ্যই আপনার ঘাম কোনোদিনও আপনাকে নিরাশ করব না। আপনার ঘাম আপনাকে অবশ্যই সফলতা এনে দিবই। বন্ধু বান্ধব ঠকাইবো, ভাই বোন ঠকাইবো, বাপ মা ঠকাইবো, সবাই ঠকাইবো, কিন্তু আপনার ঘাম আপনাকে ঠকাবেন না। তাই ভাই বোনেরা, আপনাদের সবারই একটা কথা কই, অন্তপক্ষে নিজের ঘাম অন্তপক্ষে ঝরার চেষ্টা করবেন। যতক্ষণ আপনারা নিজের ঘাম ঝরে পরিশ্রম করিয়া যে পয়সাটা উপার্জন করবেন, কিন্তু সেই পয়সাটাই তোমার কাজে লাগবে। অন্যের পয়সা কোনোদিনও কাজে লাগে না। আপনি যখন নিজের উজি করতে পারবেন, সেই উজির পয়সা দিয়ে আপনি যেটা মন চাইলে করতে পারেন। যেমন আমি মালয়েশিয়া আমার যখন যেটা মন চাই ওটা খাইতে পারি, যেটা মন চাইছে সেটা করতেছি। এটা আমি গাছ গোছলা লাগাইছি, মনে করেন যে যখন যেটা মনে চাইতেছে সার পানি যা লাগা এনে দিতেছি। কিন্তু এরকম ভাবে আপনারা কাজ করতে হবে, শ্রম দিতে হবে। কিন্তু যদি অলসতা করেন, তাহলে জীবনে কিচ্ছু করতে পারবেন না। ঠিক আছে, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।